সূর্যের প্রখর তাপে উত্তপ্ত পৃথিবী, ঝলসে যাচ্ছে গাছগাছালির পাতালতা। পিচ ঢালা রাস্তাঘাট আগুনের ন্যায় গরম, পা ছোঁয়ানো যাচ্ছে না। দূর দূরান্তে বাতাসে কোনো লেশ দেখা যাচ্ছে না। ইতিমধ্যে গরমে আধা সিদ্ধ হয়ে গেছে শ্যামল। সে ভীষণ হতাশ প্রকৃতির উপর। এত গরম কেন? তার জন্য একটু শীতল হলে কি হতো? এদিকে বারবার তৃষ্ণা পাচ্ছে। এতবার অন্যের কাছ থেকে পানির বোতল নিয়ে খাওয়াটা তার নিকট বেমানান লাগছে। সে ঠিক করেছে আরেকবার পিপাসা পেলে বোতলটা আর দিবে না, সোজা গলায় ঝুলিয়ে নেবে। তাহলে আর খুঁজতে হবে না, ফটাফট খেয়ে নেবে। সাহেব বাবার বাড়ি থেকে বেশ খানিক পথ হাঁটতে হয়। ওইটুকু কাঁচা পথে গাড়ি চলে না, সেজন্য সবাই হেঁটে আসছে। শ্যামলের ধারণা হচ্ছে বাকিরা হাঁটছে কম, গল্পগুজব করে হেলে দুলে পড়ছে বেশি। মেয়ে মানুষ মানেই কথাবার্তা। সে হিসেব করেছে এটুকু পথে কম না হলে 1000টা কথা বলেছে। শ্যামল ভেবে পায় না এত কথা কই থেকে আসে। গরমে পাগল হয়ে যাচ্ছে সে। এদিকে মেয়েরা খুশি খুশি হয়ে গল্প করছে। তাদের দেখলে মনে হবে না আদৌ কোনো গরম পড়ছে কিনা। একাধিক মেয়ে মানুষ একসাথে আর সেখানে কথা হবে না, এটা দুঃস্বপ্ন বই কিছুই নয়। শ্যামল দীর্ঘশ্বাস ফেলে ওদের তাড়া দিয়ে হাঁটতে লাগলো। বাড়িতে আসার পর ইমনের বউয়ের গয়নাগাটি দেখে হতবাক হয়ে গেল শ্যামল। বারবার হাত বুলিয়ে দেখতে লাগলো সে। এসব স্বপ্ন টপ্ন নয় তো? তার আবার দিনের স্বপ্ন দেখার অভ্যাস আছে। কিছুক্ষণ ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকে। রিপাকে প্রশ্ন করে, এসব কই পেলে? রিপা মুচকি হাসল, কিছু বলল না। সে পণ করে নিয়েছে সে কিছু বলবে না। পীরের দরবার থেকে বেরোনোর পর সে কতবার চেষ্টা করলো এই সংবাদ শ্যামলকে শোনাতে, কিন্তু শ্যামল শুনল কই। সে তো রেগেছিল। রিপাকে পীরের ভক্তের মতো কাণ্ড করতে দেখেই সে ঘুরে গিয়েছিল। বারবার তাকে ইশারায় বোঝালো যে এসব সত্য নয়। রিপা বুঝেও না বোঝার মতো রইল। পরে শেষে সে রেগে বলতেই রিপা তাকে উল্টো ঝাড়ি দিয়ে দেয়। তখন থেকে শ্যামলের রাগ রিপার উপর। আবার পুরো রাস্তায় পীরের গুণগান গাইতে গাইতে এসেছিল রিপা, যাতে সে পীর আর তার শাশুড়ি বিশ্বস্ত হতে পারে। কিন্তু শ্যামল তার এমন বিহেভ দেখে উল্টো ধারণা করে নিয়েছিল। সে থেকে দুজনের ভিতর মনোমালিন্য চলছে। আশ্চর্য, এমন সং হয়ে আছো কেন? বলো তো এসব কই পেলেন? এগুলো আমার ভাবির। প্রথমে ঠিক করেন আমাকে কি বলবেন। একবার আপনি বলছেন আর একবার তুমি বলছেন। শ্যামল থতমত খেল। আসলে সে কনফিউজড, কোনটা বলবে ঠিক করে পায় না। তাড়াহুড়োয় তুমি চলে আসে, আবার যখন ঠিকঠাক কথা বলে তখন আপনি বলে। শ্যামল স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আপনি বলুন কি বলবো। তুমি করেই বলেন। আপনি আমার অনেক বড়, আপনি শুনতে কেমন অড লাগে। তুমি কি বয়সের গ্যাপ বোঝাতে চাইছো? আশ্চর্য, আমি সেটা কেন বোঝাতে যাব? আমি শুধু বলেছি আমাকে আপনি ডাকলে অস্বস্তি লাগে। শ্যামল কথা বলল না, সে অন্যদিকে তাকিয়ে আছে। রিপা কি বলবে বুঝতে পারছে না। তার কথার এমন অর্থ কেউ ধারণা করবে এটা সে নিজেই ভাবেনি। তার মনে এমন কিছুই ছিল না, শুধুমাত্র কথার স্বার্থে বলেছে। লোকটার এমন অভিমানী রূপ মেনে নিতে পারল না সে। নিজের মনের মধ্যে খসখস শুরু হয়ে গেল। মন বলছে তার এমন বলা উচিত হয়নি, কিন্তু সে তো এমন কোনো ধারণা থেকে বলেনি। রিপা এক পলক বাহিরে উকি দিয়ে দরজাটা বিরিয়ে দিল। শ্যামলের পাশে বসে নরম কণ্ঠে বলল, আপনি শুধু শুধু রাগ করছেন। এখানে রাগ করবার কোনো বিষয়ই নেই। স্বামীরা তো স্ত্রীদের থেকে বয়সে বড়ই হয়। আপনি আমার আম্মু আর আব্বুকে দেখেন, ওনাদের বয়স কত পার্থক্য। আশেপাশে দেখেন, সবার একই জিনিস দেখতে পাবেন। উল্টো আমি এমন বললে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ এটা স্বাভাবিক সচরাচর বিষয়। সত্যি আমি এমন কিছুই মিন করিনি। রিপা করুণ মুখে তাকিয়ে রইল। লোকটার মতিগতি কিছুই বুঝতে পারছে না, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ধীর কণ্ঠে বলে, আচ্ছা সরি, আর এমন বলবো না। শ্যামলের মন গলল। সে রিপার হাত দুটো নামিয়ে বলল, সরি বলতে হবে না, আমি রাগ করিনি। রিপা একটুখানি হাসলো। স্বামীর সাথে সংসার করা খুবই সহজ, কিন্তু মানুষটা সহজ হিসেবে নেয় না। তারা জটিল থেকে জটিল করে ফেলে। তার মা আর বাবার যখন কোনো কারণে মনোমালিন্য হয়, তখন তারা একে অপরের সাথে দীর্ঘ সময় কথা বলে না। কেউ বিষয়টাকে মিটিয়ে নেয় না। তারা 3 বোন, কেউ মা আবার কেউ বাবাকে বলে কথা বলে নিতে। তখন তাদের হাজার অভিযোগ বেরিয়ে আসে। কেউই কারোর নিকট ছোট হতে চায় না। তার মা বাবার ধারণা সরি বলা মানে ছোট হওয়া, ইজ্জত চলে যাওয়া, ইগো হার্ট হওয়া। সেজন্যই দীর্ঘ সময় তাদের মনোমালিন্য এবং সংসারে অশান্তি চলে। রিপা এসব ভাবে না। অপরপক্ষ ক্ষমা চাইবে না বলে কি সেও চাইবে না? তাহলে তো কারোই চাওয়া হবে না, উল্টো
সম্পর্কের দূরত্ব বাড়বে। আর সে আগ বাড়িয়ে ঝামেলা মিটিয়ে নিয়েছে, কাল দেখা যাবে তার স্বামী মিটিয়ে নেবে। একেই তো বলে সংসার। রিপার ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটে শ্যামলের বারংবার করা প্রশ্নে। শ্যামল উৎসুক হয়ে প্রশ্ন করছে গয়নাগাটির ব্যাপারে। রিপা খানিক হেসে সেখানে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলো। সব শুনে শ্যামল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ও মাই গড, সিরিয়াসলি রূপু, তুমি এমন কাণ্ড করেছো? তুমি দেখি আমার ধারণার এক ধাপ আগে। রূপু ডাক শুনতেই শরীর শীতল হয়ে উঠল রিপার। সে হাসি থামিয়ে দেয়। এই ডাকটা খুবই পুরানো, দাদাজান ছাড়া কেউ তাকে এ নামে ডাকেনি কখনো। আর শ্যামলের হঠাৎ বলায় তার ভেতর কিছুটা নড়ে বড়ে উঠল। শ্যামল ভ্রুকোচকে তাকে ইশারায় প্রশ্ন করলো, কি হয়েছে? রিপা মাথা নাড়িয়ে বলল, কিছু না। শ্যামল পাত্তা না দিয়ে হাসতে লাগলো। নির্মলা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি বেজায় খুশি। খুশি হবার কথা নয় কি? আজ এত বড় এক কাণ্ড ঘটেছে। মনে মনে রিপার উপর বেশ গর্ব করলেন। যাক, তিনি ভুল মেয়ে আনেননি। গত 1 বছরে এতটা খুশি হতে তাকে আর দেখা যায়নি। তিনি ঠিক করেছেন ভালোই ভালোই ছেলেটা সুস্থ হয়ে গেলে রিপার মা বাবার কাছে যেয়ে সবটা বলে ঠিক করে নেবেন। আজ গেলে এসব কিছু বলবেন না, শ্যামলের বউ বলেই পরিচয় করাবেন। রিপাকে নিয়েও টেনশন নেই। মেয়েটা সব মেনে নিয়েছে, বরং রিপাকে আরও খুশি দেখাচ্ছে। শ্যামলের প্রতি রিপার রাগ দেখেছেন। তার ধারণা রিপার বাবা চাইলেও রিপা শ্যামলকে মানবে না। রিপার ইমনের সব ঝামেলা মিটে গেলে নুহার শ্যামলের বিয়েটা দিয়ে দিবেন। এরপর তিনি আদায় মুক্ত হবেন। মা বাবার ঘাড়ে সবচেয়ে বড় বোঝা থাকে ছেলে মেয়েদের বিয়ে। এদিকটা সেরে ফেলতে পারলেই তারা আদায় পেয়ে যান। নির্মলা বেগম তৈরি হয়ে ঘড়ি দেখলেন। এখনও 2টা বাজেনি। তাদের 2টা পূর্বে বিআইদের বাড়ি পৌঁছাতে হবে। রিপার বাবার বাড়িতে আজকে যাওয়ার দিন ঠিক হয়েছে। সকালে রিপা তার বাবা মায়ের সাথে কথা বলার পর তারা জেদ করেছেন আজই মেয়েকে নিয়ে যেতে। আদরের মেয়ে কখনো একা কোথাও যেতে দেয়নি। আজ এতটা দিন তাদের থেকে দূর, মন তো কাঁদবেই। তাছাড়া এই রিপার ওইটুকু মুখ দেখে তিনিও বারণ করেননি। ঠিক করে নিল দুপুরের খাবার সেখানে খাবেন। এরপর বিকালের দিকে তারা চলে আসবেন এবং রিপাকে কিছুদিনের জন্য রেখে আসবেন। যথাসময়ে রুবেল সাহেবের বাড়িতে এসে পৌঁছায় রিপার শ্বশুর বাড়ির লোকজন। সবাই বেশ সেজেগুজে এসেছে। নুহা আজ লাল রঙের জামা পরেছে। তাকে দেখতে একদম নায়িকা নায়িকা লাগছে। সে বেশ ভাব নিয়ে শ্যামলের পাশে দাঁড়িয়ে আছে। রিপা ভারী শাড়ি পরেছে। বিয়ের পর বাবার বাড়িতে প্রথমবার আসছে। দামি শাড়ি তো পরতে হবে। নুহাকে শ্যামলে এত কাছে দেখে সহ্য করতে পারছে না সে। একটু পর পর চোখ কটমট করে শ্যামলের দিকে তাকায়। শ্যামল তখন অসহায় দৃষ্টিতে তাকায়। তা দেখে রিপা খুব জোরে জোরে চিমটি কাটে তাকে। শ্যামল দাঁত মুখ খিঁচে নিজেকে সংযত করে। সে পড়েছে বেকায়দায়। কোনো রকম শব্দ করলে বাজবে ভেজাল। নিজের রাগটা কলিং বেলের উপর দেখাতে লাগলো সে। দ্রুত দরজা না খুলে তাকে আর পাওয়া যাবে না। 2 সেকেন্ডের মাথায় চেঁচাতে চেঁচাতে দরজা খুলে দিলেন বুড়ি মহিলা। সম্পর্কে তিনি রিপার দাদি। কি গো বাপুরে, কান ফাটিয়ে দিবে নাকি? দরজা খোলার জন্য সময় তো লাগে। এতবার যে বাজাইতেছ, এটা নষ্ট হইলে আবার কিনে দিবেনি? শ্যামল লজ্জিত ভঙ্গিতে বলল, দুঃখিত। রিপা হা করে দাদির দিকে তাকিয়েছে। দাদি কখন আসলো? দাদি তো ফুপির বাড়িতে ছিলেন। সে বিড়বিড় করে বলল, ই আল্লাহ মাবুদ, তুমি বাঁচাইছো। রিপা দ্রুত মাথা নিচু করে দাদির পা ধরে সালাম করে বলল, আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেননি? রূপসী বানু অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। ভালো আছি বললেন। শ্যামল রিপার দেখা দেখি রূপসী বানুর পায়ের দিকে ঝুঁকলো সালাম নিতে। সাথে সাথে চিৎকার দিয়ে সরে গেলেন তিনি। শ্যামল হক চোখে তাকালো। কি হলো বুঝতে পারছে না সে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একই কাণ্ড। ও নিপা, ও শিপা, তাড়াতাড়ি জমজমে কূপের পানির বোতলটা নিয়ে আয়। শ্যামল অবাক হয়ে বলল, কি হয়েছে? তার ধারণা ওনার পায়ে কিছু হয়েছে। সে রূপসী বানুর পা দেখতে যেতেই তিনি চেঁচিয়ে বললেন, একদম কাছে আইবি না, নাহলে মাথা ফাটিয়ে দেব। পুরুষ আর বিড়াল এই 2 জাতকে বিশ্বাস করতে নেই। এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপা চোখ বন্ধ করে ফেলল। এমন কিছু ঘটবে তার আগাম ধারণা ছিল। তার দাদি সূচিবায়ু টাইপের। কোনো পুরুষ মানুষকে তার আশেপাশে দেখতে পারেন না, এমনকি তার ফুফা এবং ফুফাতো ভাই পর্যন্ত। শ্যামল ফ্যালফেলা দৃষ্টিতে রিপার দিকে তাকিয়ে রইল। সে নির্বাক। বুড়ো বেটি তাকে এমন কিছু বলবে এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।